লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 6 চলতরি। চলতরিতে আগের দিন আমরা রোধ রোধাঙ্ক সম্পর্কে পড়েছি, তার কিছু নিউমেরিক্যাল সলভ করেছি, আর রোধাঙ্কের বেশ কিছু ভালো ভালো কোয়েশ্চেন আমরা সলভ করেছি। আজকে আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে পরিবাহিতা আর পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায়। একদম ছোট ক্লাস হবে, বাচ্চা ক্লাস হবে, মানে খুব বেশি বড় ক্লাসটা হবে না। আমরা শুধুমাত্র দেখে নেব পরিবাহিতা কি, তার একক কি, কাকে বলে, বিষয়টা কি। পরিবাহিতাঙ্ক কি, বিষয়টা কি, তার একক কি, বাস এইটুকু আমাদের একটুখানি লাগবে। এবার দেখো, পরিবাহিতা আর পরিবাহিতাঙ্ক এই বিষয়টা কিন্তু রোধ রোধাঙ্কের সাথে রিলেটেড। তো একবার আমরা রোধ আর রোধাঙ্ক কাকে বলে শুনে নিই, জেনে নিই, বুঝে নিই, তারপর আমরা দেখে নেব পরিবাহিতা কি আর পরিবাহিতাঙ্ক কি। একদম সোজা বিষয়। দেখো, আমরা কি দেখেছিলাম, রোধ মানে কি? রোধ মানে হচ্ছে পদার্থের একটা ধর্ম যেটা তার মধ্য দিয়ে কারেন্টকে যেতে বাধা দেয়। আর রোধাঙ্ক মানে কি? একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই রোধাঙ্ক বলে। একদম ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম, ঠিক তো? চলো এবার একটা ঘটনা শোনো, খুব ভালো করে শুনবে কিন্তু, হ্যাঁ। ধরো তুমি কোনো একটা কাজ করছো, সেটা ভালো কাজ হতে পারে, সেটা খারাপ কাজ হতে পারে। এবার তুমি যে কাজটাই করছো, ধরো তুমি কিছু একটা ভালো কাজ করছো, ধরে নাও খারাপ কাজটা আমার সাইডে রেখে দিলাম, ধরো তুমি কিছু একটা ভালো কাজ করছো, মানে ধরো তুমি গ্রামে কিছু একটা তুমি ভাবলে যে গ্রামে আমি 10টা গাছ লাগাবো, ভালো 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 10টা বট গাছ আমি আমার গ্রামে লাগাবো, বা আমি আমার শহরে যে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় লাগাবো। এটা ভালো উদ্যোগ। এইবার দেখবে যে যখন তুমি সেই উদ্যোগটা নেবে, তোমার আশেপাশে থাকা মানুষজনের মধ্যে কিছু জন তোমাকে সেটাতে কি করবে, বাধা দেবে। হেই ওটা করিস না, ওটা হবে না, এই গাছ লাগাবি এই ভেঙে যাবে, এই হবে না, এই করতে হবে, ওই করতে হবে, মানে তোমাকে ওই কাজটাতে ডিসকারেজ করবে, মানে তোমাকে বারবার বাধা দেবে যে এটা করিস না, এটা ভালো নয়, এটা করলে এর কিছু হবে না, এর ভবিষ্যৎ কিছু নাই। তো এই ধরনের কিছু কাজ, এরকম কিছু লোকজন তুমি পেয়ে যাবে। ওই লোকজনগুলো হচ্ছে তোমার জীবনে ওই কাজটার জন্য রোধ, মানে ওই কাজটাতে ওই ব্যক্তিগুলো তোমাকে কি করছে, বাধা দিচ্ছে। ঠিক। আবার ঠিক তার উল্টো দিকে তুমি এরকম কিছু মানুষজন তোমার চারপাশে পেয়ে যাবে যারা তোমাকে কি করবে, উৎসাহ দেবে, কারেজ যোগাবে, যে না কাজটা কর, খুব ভালো উদ্যোগ, এটাতে ভালো হতে পারে। ঠিক আছে, এটাতে আমরা একটা গাছ লাগাচ্ছি, মানে কি গাছ লাগাচ্ছি মানে হচ্ছে এখানে আমরা বেশ কিছু মানুষজনকে অ্যাওয়ার করতে পারছি, এটা খুব ভালো উদ্যোগ, এটা কর, অবশ্যই করতে হবে। তো এরকম কিছু মানুষ তুমি পেয়ে যাবে। সেই মানুষগুলো হচ্ছে তোমার জীবনের পরিবাহিতা। কি পরিবাহিতা। ব্যাপারটা বুঝতে পারলে? পরিবাহিতা রোধের মধ্যে পার্থক্য কি? রোধ কোনগুলো, যেগুলো তোমাকে ডিসকারেজ করছে, করিস না, হবে না, বাধা দেবে সবসময় তোমাকে, সেগুলো হচ্ছে রোধ। আর যারা তোমাকে সাপোর্ট করবে যে কর, এটা ভালো হবে, এটা এর কিছু ভালো, এর ভবিষ্যৎ আছে একটা, এটা খুব ভালো কাজ, ভালো উদ্যোগ, তারা হচ্ছে পরিবাহিতা। ঠিক তেমনই একই গল্প, যখন কোনো একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যায়, তখন ওই তারের মধ্য দিয়ে যখন কারেন্টটা পাস করছে, তখন তারের একটা প্রপার্টি আছে যে ওই কারেন্টটাকে কি করছে, বাধা দিচ্ছে। ঠিক তো? তো যদি কোথাও বাধা দেওয়ার কেউ থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সাপোর্ট করার কেউ না কেউ থাকবেই। ধরো তুমি কিছু একটা কাজ করছো, তোমার সেখানে যেমন তোমাকে গাছ লাগানোর কথাটা বললাম, বাধা দেওয়ার লোক ছিল, সাপোর্ট করার লোকও থাকবে, হ্যাঁ হয়তো সংখ্যায় কম থাকবে, কিন্তু থাকবে। তার মানে যখন তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্টটাকে বাধাকে দিচ্ছে রোধ, তাহলে ওই কারেন্টটা যাচ্ছে কি করে, নিশ্চয়ই কেউ না কেউ সাপোর্ট করছে। যে সাপোর্ট করছে, যে সাহায্য করছে, তার নাম হচ্ছে পরিবাহিতা। আচ্ছা, তার মানে রোধ আর পরিবাহিতা হচ্ছে একজন অপরজনের কি উল্টো ঘটনা। রোধ তার মধ্য দিয়ে কারেন্টকে যেতে কি করে, বাধা দেয়, তাহলেও কারেন্ট চলে যাচ্ছে। কারেন্ট যাচ্ছে কি করে, একজন বাধা দিচ্ছে তারপরেও কারেন্ট যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কেউ হাতটি ধরে টুক 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 করে কারেন্টকে কি করছে, নিয়ে যাচ্ছে। আর যে নিয়ে যাচ্ছে তার নাম হচ্ছে পরিবাহিতা। তাহলে পরিবাহিতা জিনিসটা কি? পরিবাহিতা মানে হচ্ছে দাদা রোধের উল্টো, রোধের অনন্যক। রোধ পরিবাহীর মধ্য দিয়ে কারেন্টকে যেতে বাধা দেয়, অপোজ করে, কিন্তু পরিবাহিতা হচ্ছে পদার্থের এমন একটা ধর্ম যেটা তার মধ্য দিয়ে কারেন্টকে যেতে কি করবে, সাহায্য করবে। ক্লিয়ার জায়গাটা? বোঝা গেছে? পরিবাহিতার গল্প বোঝা গেছে। ঠিক এরকম ভাবেই আমরা রোধ আর রোধাঙ্কটাও বুঝবো একটু পরে। আগে পরিবাহিতা ভালো করে বুঝে নেই, তার একক বুঝে নেই, সবকিছু বুঝে নেই, তারপরে যাব পরিবাহিতাঙ্ক আর রোধাঙ্কর গল্পতে। ক্লিয়ার জায়গাটা? চলো তাহলে একদম হেডিং করে ফেলো খাতার একদম ডান দিকে, জাস্ট ডেফিনেশন আর এককটা আমরা পড়বো আজকে। সেটা হচ্ছে পরিবাহিতা। বিষয়টা কি? পরিবাহিতা, পরিবাহিতাকে আমরা কে দিয়ে লিখবো, ঠিক আছে? যেমন রোধকে আমরা কি দিয়ে লিখি, রোধকে আমরা আর দিয়ে লিখি,
তেমনই আমরা লিখবো পরিবাহিতাকে কে দিয়ে। তাহলে পরিবাহিতা কি জিনিস? তাহলে পরিবাহিতা একদম প্রথম পয়েন্টই হচ্ছে কি না, এটি এটি মানে কি পরিবাহিতা, এটি রোধের উল্টো। এটি রোধের উল্টোকে ভালো ভাষায় কি বলি? অনন্যক। আচ্ছা তাই তো, অনন্যক। এত বানান ভুল হয় বুঝলে। তো আমি মাঝে মাঝে আমার স্টুডেন্টদেরকে বলি যে ক্লাস 10-এ যখন আমি পড়ি আমি ভাবতাম আমি বাংলার ইংরেজিতে তোর কম নাম্বার পাচ্ছি কেন, সব মোটামুটি মুখস্থ করেছিলাম, সব করেছিলাম, তারপরেও বাংলায় নাম্বার পাচ্ছি না। আরে এত বানান ভুল হয়, সেটা এখন পড়াতে এসে বুঝতে পারি। ঠিক আছে, প্রচুর বানান ভুল করে ফেলি লিখতে লিখতে। তো পরিবাহিতা মানে কি? পরিবাহিতা হচ্ছে এটি রোধের অনন্যক, মানে রোধের উল্টো। বুঝতে পারলে গল্পটা? গল্পটা বোঝা গেছে তো? যে কোনো কাজ করলে, তুমি যখন একটা কাজ করছো সেই কাজটাতে যেমন সাপোর্ট করার কেউ থাকে, বাধা দেওয়ার কেউ থাকে, বাধা দেওয়া ব্যক্তিগুলো হচ্ছে রোধ তোমার জীবনে, আর যেগুলো তোমাকে সাপোর্ট করছে তারা হচ্ছে তোমার পরিবাহিতা। ক্লিয়ার? সেই রকমই যদি কোনো একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যায়, কারেন্টকে যেতে বাধা যে দিচ্ছে তার নাম হচ্ছে দাদা রোধ, আর যে সাহায্য করছে তার নাম হচ্ছে দাদা পরিবাহিতা। বোঝা গেছে? চলো তাহলে ওটাই লিখলাম। দেখো যে পরিবাহিতা কি? পরিবাহিতা হচ্ছে এটি রোধের অনন্যক, এটি রোধের অনন্যক। চলো তারপরে কি আর কি লিখতে পারি? অর্থাৎ, বা এর সাথেই লিখে রাখো দরকার হলে, অর্থাৎ পরিবাহিতা পদার্থের এমন একটি ধর্ম যা তার মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা কে কি করে? সাহায্য করে, সাহায্য করে। চলো এই গল্পটাকে বুঝতে পারলে নাকি বলো? রোধ কি করে? রোধ তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রাকে কি করে? বাধা দেয়, অপোজ করে, আসতে দেবে না। আর পরিবাহিতা কি করছে? পরিবাহিতা তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রাকে সাহায্য করছে। তার মানে বিষয়টি হলো এটি রোধের অনন্যক। চলো গল্প বোঝা গেছে? আচ্ছা এবার যদি আমরা এটাকে ম্যাথামেটিক্যালি লিখতে চাই, পরিবাহিতার সাথে রোধের নিশ্চয়ই সম্পর্ক আছে, তাহলে সম্পর্কটা যদি আমরা লিখতে চাই, কিছুই না, দেখো একবার, কে ভার্সেস আর। কে ভার্সেস আর মানে কি? কে মানে পরিবাহিতা, আর মানে রোধ, এদের মধ্যে সম্পর্ক। কে মানে পরিবাহিতা, আর মানে রোধ, এদের মধ্যে সম্পর্ক। তুমি অলরেডি লিখে এসছো পরিবাহিতা হচ্ছে কি? রোধের অনন্যক, রোধের অনন্যক। চলো 10-এর অনন্যক কত? 1-এর 10, ঠিক। 100-এর অনন্যক কত? 1-এর 100, ঠিক। হ্যাঁ না? এক্স-এর অনন্যক কত? 1/x। তাহলে রোধের অনন্যক কত? 1/r, একদমই তাই। তার মানে পরিবাহিতা কে সমান, পরিবাহিতার সাথে রোধের সম্পর্ক পাচ্ছি, সম্পর্কটা কি লিখবো? পরিবাহিতা কে সমান কি লিখবো? 1/r। রোধের উল্টো গো এটা। অনন্যক মানে কি? অনন্যক মানে 1/, সেটা ম্যাথামেটিক্যালি অনন্যক বলতে তাই বুঝি। তার মানে পরিবাহিতা সমান হচ্ছে কি? 1/, রোধ। বোঝা গেছে? অল ওকে? চলো তারপর ছোট্ট করে আমরা দেখে নেব পরিবাহিতার একক কি। এখানে লিখে দিই এই সাইডে, পরিবাহিতার একক। শুনবে এদিকে, অন্যদিকে দেখাবে না, একদম এদিকে ফোকাস করবে। কি জিনিস না, পরিবাহিতার একক 1/, রোধের একক, মানে রোধের একক যা হবে তার উল্টো হবে। খুব ভালো করে শুনবে কিন্তু, দারুণ মজার এককটা, দারুণ মজার। তুমি একবার শুধু ভালো করে দেখো, দারুণ মজা পাবে এককটা বুঝে। ঠিক আছে, একদম ফিল চলে আসবে এককটা বুঝে। কি বললাম? যে পরিবাহিতা সমান হচ্ছে 1/r, তার মানে রোধের এককের উল্টো হবে পরিবাহিতা। পরিবাহিতার একক হবে কি? রোধের এককের উল্টো। চলো রোধের একক কি ভালো করে শুনবে। রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। লিখলে কিভাবে লিখবো? OHM, ঠিক তো? রোধের একক কি? OHM, ওহম। তাহলে পরিবাহিতার একক কি হবে? ঠিক তার উল্টো। তাহলে OHM নয়, MHO, মো। কি উল্টো দিক থেকে লিখবো গো? রোধের এককের উল্টো। তাহলে রোধের একক OHM, ওহম। পরিবাহিতার একক হবে উল্টোটা, তার মানে MHO। পরিবাহিতার একক হচ্ছে MHO, যাকে আমরা কি বলি? মো বলি, মো, ময়োকা। ঠিক। আর লেখা হয় কিভাবে? অথবা এটাকে সিম্বলিক্যালি লেখা যায়। কিভাবে সিম্বলিক্যালি লেখা যায়? রোধের এককটা কেমন? রোধের একক হচ্ছে হেডফোন, মানে রোধের একক হচ্ছে ওহম, ওহমের সিম্বল হচ্ছে এটা। পরিবাহিতার এককটা ঠিক তার উল্টো, মানে কি উল্টে দাও, তো দেখতে কেমন লাগবে? সাবাস, হ্যাঁ দারুণ জিনিস। মো, লোকে দেখবে মো, আমি দেখবো ওহম, রোধের উল্টো।
বুঝতে পারছো? তাহলে পরিবাহিতার একক হচ্ছে কি না মো। কিভাবে লিখলাম দেখো, ও এইচ এম, ওহম, ওহমকে উল্টে দিয়েছি, তাহলে মো। অথবা হেডফোন ওপর দিকে থাকলে আমরা কি বলি রোধের একক, হেডফোন নিচের দিকে থাকলে হবে কার পরিবাহিতার একক মো। মো এর সিম্বল হচ্ছে এটা। বোঝা গেছে? গল্প ক্লিয়ার? তার মানে পরিবাহিতা কি বোঝা গেছে? তাহলে পরিবাহিতা হচ্ছে পদার্থের এমন একটা ধর্ম যেটা তার মধ্য দিয়ে কারেন্টকে যেতে সাহায্য করছে। তোমার জীবনে পরিবাহিতা আছে, তোমার জীবনে রোধ আছে, রোধকে হাঁটাতে হবে, পরিবাহিতাকে নিয়ে আসতে হবে। যারা তোমাকে সাপোর্ট করবে কোনো কাজে, পড়াশোনা করছো, কেউ তোমাকে সাপোর্ট করছে, ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করতে হবে, পরিবাহিতা। আর যে কি বলছে চো ভাই আজকে একটু গেম খেলে আসি, চো ভাই আজকে একটু এখানে ঘুরে আসি, আজ পড়তে যেতে হবে না, তো সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে রোধ। ঠিক, চলো তারপর তাহলে পরিবাহিতার গল্প আমরা বুঝে গেছি। এইবার চলে এসো পরিবাহিতাঙ্ক কি। পরিবাহিতাঙ্ক, আচ্ছা এই যে পরিবাহিতাঙ্ক লিখলাম, একটা কথা খুব ভালো করে শুনবে কিন্তু, হ্যাঁ, পরিবাহিতাঙ্ক তুমি ক্লাস 10-এ দু জায়গায় পাবে। একটা দেখো তাপের ঘটনায় পেয়েছিলাম পরিবাহিতাঙ্ক, মনে পড়ছে? ওটা কিন্তু তাপের তাপ পরিবাহিতাঙ্ক, তাপের জন্য পেয়েছিলাম, মানে ওটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। কি? তাপ পরিবাহিতাঙ্ক, মনে পড়ছে? একক বেদ, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো কঠিন বস্তুর দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময় এক তল থেকে অন্য তলে লম্বভাবে যে তাপ প্রবাহিত হয় তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে। ওটা বাবা তাপ পরিবাহিতাঙ্ক। এখানে আমি হেডিং করেছি পরিবাহিতাঙ্ক, তাহলে এটা কি পরিবাহিতাঙ্ক? এটা তো চলতড়িৎ চ্যাপ্টারে, তাহলে এটার নাম হচ্ছে তড়িৎ পরিবাহিতাঙ্ক। দুটো কিন্তু ডিফারেন্ট, ওটা তাপ পরিবাহিতাঙ্ক, এটা তড়িৎ পরিবাহিতাঙ্ক। তো যদি তোমাকে কখনো জিজ্ঞাসা করে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, তাহলে যেন এই সংজ্ঞাটা লিখে দিয়ে চলে এসো না। ঠিক, এটা তড়িৎ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা। বোঝা গেছে? ক্লিয়ার? জায়গাটা মিস করবে না জায়গাটা। তো আমরা এবার যেটা দেখবো সেটার নাম হচ্ছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ককে সিগমা দিয়ে লেখা হয়, এটা সিগমা সিম্বল, এই সিগমা দিয়ে লেখা হয় পরিবাহিতাঙ্ক। চলো আমার দিকে তাকাও, অন্যদিকে তাকাবে না। কি বললাম? রোধের উল্টোকে কি বলে? পরিবাহিতা। আরে ভাই তাহলে রোধাঙ্কের উল্টোকে কি বলবো? পরিবাহিতাঙ্ক। একদম সোজা বিষয়। কি বললাম আর একবার বলছি, রোধের উল্টোকে কি বলে? পরিবাহিতা। তাহলে পরিবাহিতাঙ্ক কাকে বলবো? রোধাঙ্কের উল্টোকে কি বলবো? পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের উল্টো, রোধাঙ্কের উল্টো রাশি যাকে কি বলবো? পরিবাহিতাঙ্ক। বোঝা গেছে? ক্লিয়ার জায়গাটা? বা তুমি যদি আরো ভালো করে লিখতে চাও যে আমি ডেফিনেশন লিখবো, তাহলে লিখতেই পারো, যেমন তোমাকে আমি বলছি, অপরিবর্তিত উষ্ণতায় একক বেদ, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো কঠিন বস্তুর পরিবাহিতাকে পরিবাহিতাঙ্ক বলে। আগে লিখেছিলাম কি রোধকে রোধাঙ্ক বলে, এখানে বলবো পরিবাহিতাকে পরিবাহিতাঙ্ক বলে। বুঝলা না বুঝলা না? অল ওকে? চলো তাহলে পরিবাহিতাঙ্ক কি? পরিবাহিতাঙ্ক মানে হচ্ছে রোধাঙ্কের উল্টো, বা যদি আমি ভালো ভাষায় লিখতে চাই তাহলে এটা লিখতে পারি অপরিবর্তিত উষ্ণতায় একক বেদ, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো কঠিন বস্তুর পরিবাহিতাকে পরিবাহিতাঙ্ক বলে। রোধকে বলে দিল না জানো, পরিবাহিতাকে পরিবাহিতাঙ্ক বলে। বোঝা গেছে? চলো শোনো, তাহলে এখানে আমরা লিখবো পরিবাহিতাঙ্কের একক। তাহলে পরিবাহিতাঙ্কের একক কি? একটা কথা লিখে রাখো যে রোধাঙ্কের অনন্যককে, শুধু এটুকু লিখে রাখো, রোধাঙ্কের, বা তুমি যদি চাও ওই ফর্মুলা ওই ডেফিনেশনটা লিখতে পারো, তোমার ইচ্ছা, ওটা লিখলে আরো ভালো, লিখে নিতে পারো ওটা এটার পরে। রোধাঙ্কের অনন্যককে পরিবাহিতাঙ্ক বলে। রোধাঙ্কের অনন্যক পরিবাহিতাঙ্ক। আচ্ছা দুটো জিনিস, তাহলে রোধের উল্টো পরিবাহিতা, রোধাঙ্কের উল্টো পরিবাহিতাঙ্ক, কি এমন ব্যাপার? আর পরিবাহিতার একক কি? ওহম, ও এইচ এম, উল্টে দাও এম এইচ ও, সাবাস। চলো তারপর এবার শুনবে, এই যেমন যেমন রোধের সাথে রোধাঙ্কের সম্পর্ক আছে, একদম আছে, আর সমান রো এল বাই এ, আগের ক্লাসে পড়েছি, না বলবে না, আর সমান রো এল বাই এ, তার মানে রোধের সাথে রোধাঙ্কের সম্পর্ক আছে। আচ্ছা তাহলে পরিবাহিতার সাথে কি পরিবাহিতাঙ্কের সম্পর্ক থাকবে না? কেন থাকবে না? অবশ্যই থাকবে, আমরা সেটা দেখবো। এবার ডিরাইভ করবো ওটা যে পরিবাহিতার সাথে পরিবাহিতাঙ্কের কি সম্পর্ক, এই পরিবাহিতার সাথে পরিবাহিতাঙ্কের কি সম্পর্ক। বোঝা গেছে? তারপরে পরিবাহিতাঙ্কের একককে যাব, আগে এটা বুঝে নিই। তাহলে হেডিং করে ফেলো, কে এর সাথে কার পরিবাহিতাঙ্ক, মানে সিগমার সম্পর্ক। কে এর সাথে কার সম্পর্ক? সিগমার সম্পর্ক। মানে কে মানে কি?
কে মানে পরিবাহিতা, সিগমা মানে কি পরিবাহিতাঙ্ক, তাহলে পরিবাহিতার সাথে পরিবাহিতাঙ্কের সম্পর্ক। শোনো কোথা থেকে শুরু করছি, ভালো করে দেখবে, অন্যদিকে তাকাবে না। দেখো আমরা কি জানি, আমরা জানি একদম কি জানি, দেখো এখানে আমরা জানি কে ইজ ইকুয়াল টু 1/r। হ্যাঁ না বলো একবার। যদি কোনো একটা পদার্থের, যদি কোনো একটা, ধরো আমি বললাম কোনো একটা এরকম কারেন্টের তার আছে, এই কারেন্টের তারটার দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দাদা এ, রোধ হচ্ছে আর, তাহলে আমি কি বলতে পারি, এই পরিবাহিতার নিশ্চয়ই একটা পরিবাহিতা আছে, তাহলে পরিবাহিতা কে সমান কি হবে, রোধের উল্টো, তাহলে পরিবাহিতা সমান হচ্ছে 1/r। অবশ্যই বলতে পারি, একদম বলতে পারি, কেউ আটকাতে পারবে না। তারপর তাহলে কে ইজ ইকুয়াল টু, আর এর জায়গায় মানটা বসাও, আর সমান কি জানি, যদি পদার্থটার রোধাঙ্ক রো হয় তাহলে আমরা কি লিখতে পারি, আর এর জায়গায় লিখতে পারি রো এল বাই এ। বাহ, রো এল বাই এ, একদম তাই। তাহলে পরিবাহিতা ইজ ইকুয়াল টু, দেখো একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, কি লিখছি, 1/রো, এল বাই এ আছে, উল্টে দিলাম নিচে আছে বলে, ইন্টু হয়ে গেল কত, এ বাই এল। 1/রো ইন্টু এ বাই এল, ঠিক তো? আরে ভাই 1/রোটাকে রেখেছি, এল বাই এ আছে, 1/, আছে তো ওটাকে উল্টে গেল, ভগ্নাংশটা উল্টে গেল, তাহলে হলো কত, এ বাই এল। এইবার একটু ভালো করে খেয়াল করো, 1/রো মানে কি, 1/রো কি জিনিস, রো মানে তো দাদা রোধাঙ্ক, 1/রো মানে দাদা রোধাঙ্কের উল্টো, রোধাঙ্কের অনন্যক, তাহলে ওটা তো পরিবাহিতাঙ্ক, একদম তাই। তাহলে কে সমান 1/রো মানে হচ্ছে পরিবাহিতাঙ্ক ইন্টু এ বাই এল। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম পরিবাহিতার সাথে পরিবাহিতাঙ্কের সম্পর্ক, কে সমান কি পরিবাহিতা, সিগমা সমান কি পরিবাহিতাঙ্ক, তাহলে পরিবাহিতা সমান পরিবাহিতাঙ্ক ইন্টু ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, ঠিক হ্যাঁ না না, একদম। তাহলে যেমন আর সমান পেয়েছিলাম রো এল বাই এ, এখানে পেলাম পরিবাহিতা সমান পরিবাহিতাঙ্ক ইন্টু ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, ঠিক আছে? চলো এতদূর পর্যন্ত বোঝা গেছে, এতদূর পর্যন্ত বোঝা গেছে, কোনো অসুবিধা? আশা করছি কোনো অসুবিধা এতদূর পর্যন্ত নাই। চলো এবার ছোট্ট করে আমরা দেখে নেব, যেমন দেখো পরিবাহিতা তুমি একক পেয়েছো কি মো বা এই সিম্বলটা, সেমনই নিশ্চয়ই পরিবাহিতাঙ্কের একক আছে, তাহলে পরিবাহিতাঙ্কের এককটা আমরা একটু ছোট্ট করে বাচ্চা করে বুঝে নিই। এখানে শুনবে এদিকে, এই যে জায়গায় চলে আসি, এইখানে আমরা লিখবো, আমরা এইখানে বুঝবো, ঠিক কি বুঝবো না, পরিবাহিতাঙ্কের একক কি, পরিবাহিতাঙ্ক মানে কি সিগমা, তাহলে সিগমা এর একক কি, পরিবাহিতার একক মো, তাহলে পরিবাহিতাঙ্কের একক কি সেটা বুঝবো। চলো আমরা কি জানি, ফিজিক্সের ছেলের হাতে কোনোদিন ফর্মুলা দিতে নেই, ফর্মুলা দিলে সেখান থেকে সে একক মাত্রা সব বার করে ফেলবে। তাহলে দেখো আমরা পরিবাহিতাঙ্কের একক চাইছি, তাহলে পরিবাহিতাঙ্কের একক চাইছি মানে পরিবাহিতাঙ্ক দিয়ে ফর্মুলা পেয়েছি তো, একদম। তাহলে ফর্মুলা থেকে পরিবাহিতাঙ্ক সমান কত এটা ক্যালকুলেশন করে নাও, পরিবাহিতা সমান পরিবাহিতাঙ্ক ইন্টু এ বাই এল, তাহলে এখান থেকে পরিবাহিতাঙ্ক সমান কত এটাকে ক্যালকুলেশন করো। চলো ঝট করে ফেলো। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি সিগমা ইজ ইকুয়াল টু কে সমান সিগমা এ বাই এল, তাহলে সিগমা সমান কত, সিগমা সমান দাদা কে এল বাই এ, একদমই তাই। তাহলে সিগমা সমান পাচ্ছি আমরা কে এল বাই এ, তাহলে সিগমার একক সমান কি হবে, কে এর একক এল এর একক বাই এ এর একক, হবে তো? আরে ভাই হবে তো, একদমই তাই। সিগমা এর একক সমান কে এর একক এল এর একক বাই এর একক, কে মানে পরিবাহিতা, এল মানে দৈর্ঘ্য, এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে প্রত্যেকটার একক বসেই দাও, তুমি সিগমার একক পেয়ে যাবে। তাহলে চলে এসো ঝট করে, এদিকে দেখো, অন্যদিকে দেখাবে না, এসআই সিস্টেমে কি পাচ্ছি দেখো, তাহলে কে এর একক কি, এই যে কে এর একক কি, কে মানে পরিবাহিতা, পরিবাহিতার একক হচ্ছে কি মো, বা এই সিম্বলটা তুমি যেটা খুশি লিখতে পারো, সিম্বলটা ইউজ করো, তাহলে মো ইন্টু এল মানে কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের এসআই একক কি দৈর্ঘ্য মানে মিটার, ক্ষেত্রফল মানে কি বর্গমিটার, তাহলে বর্গমিটারকে আমরা কি লিখি মিটার স্কয়ার, তাহলে দেখো এই মিটার স্কয়ার ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে মো বাই মিটার। পরিরোধাঙ্কের একক কি পেয়েছিলাম ওহম মিটার, এখানে কি পাচ্ছি মো বাই মিটার, ঠিক বুঝতে পারছো একদম। সিমিলারলি যদি আমি বলি সিজিএস একক কি হবে, তাহলে সিজিএস একক একই রকম হবে, পরিবাহিতার তো একক একটাই মো, তাহলে মো হয়ে গেল, শুধু দৈর্ঘ্যের এককটা হয়ে যাবে কি মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার, তাহলে মো বাই সেন্টিমিটার। বোঝা গেছে, গল্প ক্লিয়ার একদম, এইটুকুই ক্লাস আজকে, এইটুকুই ক্লাস, ছোট্ট ক্লাস। কি জিনিস পরিবাহিতা কি দেখলাম,
পরিবাহিতাঙ্ক কি দেখলাম, পরিবাহিতার একক দেখলাম, পরিবাহিতাঙ্কের একক দেখলাম, বাস গল্প শেষ। বোঝা গেছে? চলো ছোট্ট ক্লাস আজকে একটুকুই ক্লাস, কারণ পরের দিন নেক্সট টপিক শুরু হবে। নেক্সট টপিক আমাদের কি হবে? নেক্সট টপিক আমাদের যেটা হবে সেটা হচ্ছে রোধের সমবায়। পরের ক্লাস বড় বড় ক্লাস হবে, যেমন রোধের সমবায় মানে রোধের শ্রেণী সমবায়, তুল্য রোধ বার করা, আরও ইম্পর্টেন্ট ফিচার্স ওখান থেকে অঙ্ক সলভ করব। সিমিলারলি রোধের সমান্তরাল সমবায়, এটা একটা ক্লাস হবে। তারপর হবে মিশ্র সমবায়, এটা একটা ক্লাস হবে। তারপর কিছু স্পেশাল টাইপের সার্কিট, সেটা একটা ক্লাস হবে। মানে 4টে ক্লাস হবে শুধুমাত্র রোধের সমবায় থেকে। ঠিক, চলো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো। এটা লিখে নিও, জানো খুব ইম্পর্টেন্ট জায়গা এটা লিখে নিও একবার, বিষয়টা ছোট্ট করে লিখে নিও, একদম ছোট্ট ক্লাস, বাচ্চা ক্লাস, এটাকে লিখে নিও, একবার পড়ে নিও। আমরা নেক্সট ক্লাস শুরু করব রোধের সমবায় থেকে। ঠিক, কবে হবে নেক্সট ক্লাস? আজকে মঙ্গলবার, পরের দিন হবে বৃহস্পতিবার। একদম